আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। শাশুড়ির হাতের রান্না খাওয়া সেটা কিন্তু অন্যরকম ব্যাপার, তাই না বলেন? আলহামদুলিল্লাহ অনেক ভাগ্য করে এরকম একটা কপাল পেয়েছি। আমরা যখন আসি তখন আমার শাশুড়ি আম্মা নিজেই কিন্তু রান্না করে আমাদেরকে খাওয়াতে অনেক পছন্দ করে। তাই আমরাও কিন্তু চেষ্টা করি ওনাকে সাহায্য করতে, যেহেতু উনি আমাদেরকে রান্না করতে দিবেন না, কিন্তু ওনাকে তো সাহায্য আমরা করতেই পারি, তাই না? আর উনি কিন্তু এইভাবেই রান্না করে, দেখেন সব কিছু মাখানোভাবে রান্না করে, মাছ মুরগি। আর এত ভালো লাগে ওনার হাতের রান্নাগুলো খেতে, দেখেই যেন মনে হয় যে এখনই রান্না হয়ে গিয়েছে। রান্না করার আগেই কিন্তু এত মজা হয়, এত ভালো রান্না করি, সবাই অনেক ভালো বলে। কিন্তু ওনার রান্নার মতো একদমই আমি পারি না। কেন পারি না জানি না, সেটা হয়তো বা অভিজ্ঞতা। এই তো দেখেন লাকড়ির চুলার মধ্যে এত মজার রান্না, সেটা লাকড়ির চুলার জন্যই কিন্তু স্পেশালি এত ভালো হয় কিনা জানি না, নাকি ওনার হাতের জাদু। আমার মনে হয় ওনার হাতের জাদুতেই এত মজা হয় রান্নাগুলো। আজকে দুপুরের মেনুতে শাক, মাছ, গোস্ত সব কিছুই থাকবে। আর পারলে উনি এত পরিমাণে রান্না করে, আমরা যেই কয়েকদিন থাকি সেই কয়েকদিন উনি ওনার সাধ্যমতো সবটুকু আমাদেরকে খাইয়ে দিতে চায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে আরও দীর্ঘ হায়াত দান করুক, যেন আমরা এইভাবেই ওনাকে আমাদের পাশে পাই। আর আমিও একটু বসে পড়লাম, বসে ওনাকে একটু সাহায্য করার চেষ্টা করছি। তো লাকড়ির চুলাতে আমি কখনো রান্না করিনি ওই বাড়িতে যেয়ে, তো এটা কিন্তু আমার প্রথম। সব কিছু রেডি করে দিয়েছে, আমি একটু বসে হেল্প করছি। আর ফাঁকে ফাঁকে বলছি, দেখেন তো হয়েছে কি না। কেমন যেন মনে হয় এখানে আসলে। আসলে মাদের কাছে আসলে মনে হয় এরকমই হয়, যতই ভালো রান্না করেন না কেন সেটা নিজের কাছে পারফেক্ট মনেই হবে না, মনে হবে যেন কি যেন হয়নি, কি যেন হয়নি। তা আমারও অবস্থা ওই রকমই হয়েছে। অল্প একটু ঝোল দিতে গেলাম আর ডাকলাম যে আম্মু দেখেন হয়েছে কি না। আম্মু যখনই বলে দিয়েছে ওনার ডিরেকশানে, তারপরেই কিন্তু সব কিছু হচ্ছে। আর ওই দিক দিয়ে দেখেন ছেলের অবস্থা, পুরোটাই গ্রামের মজা সে এভাবেই নেবে। আর গ্রামের মধ্যে এভাবেই কিন্তু থাকতে হয়। মাটিতে বসে আছে আর বসে বসে দেখছে, যেটা তার নিত্য নতুন কাজ, যেটা বাসায়ও সে আমার পাশাপাশি থাকে, এখানেও সে এটাই কিন্তু করছে। আর এখানে ওর দাদু আছে, দাদু থাকলে সে এখান থেকে নড়বেই না। যতক্ষণ দাদু থাকবে ততক্ষণ সে দাদুর কাছেই থাকবে। তা আমরা শাশুড়ি বউ মিলে সব রান্নাবান্না করে ফেলছি। তারপরে আম্মু বলল যে আচ্ছা ঠিক আছে, অনেক হেল্প করেছো, এবার চলে যাও, যে তোমরা গোসল করে আসো আর আমরা একসাথে বসে খাবো। আর তখনই আমি উঠে গেলাম, আর উঠে চলে গেলাম ছাদে। ও আচ্ছা, ছাদে যাওয়ার আগে আমি ধনেপাতা কেটে দিয়ে গেলাম যেন আরেকটু ওনার সাহায্য হয়। আর এই তো দেখেন ছাদে চলে গেলাম আমরা মা ছেলে মিলে। এত পরিমাণে দুষ্ট হয়েছে ছেলেটা, আমটা সর্বোচ্চ উপরে যে আমটা সেটাই তার পারতে হবে, আর এর জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু শেষ পর্যন্ত সে পারলই না। তারপর আমি বললাম যে তুমি তোমার কাছেরটা নাও, তখন ওইটাই সে চেষ্টা করছে। শেষ পর্যন্ত যখন পারেনি তখন মালটা পেরে নিয়েছে। আর এই তো দেখেন আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।